আলাইকুম। যারা আমার এই হাঁস পালন করা ভিডিওগুলো দেখেন, আমি তাদের জন্য আর একটা নতুন ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু অন্য একটা গ্রামে নিয়ে এসেছি হাঁস। এখানে চতুর্দিকেই পানি, এই যে চতুর্দিকেই পানি। আমি ওই যে গ্রামটায় এতদিন হাঁস রেখেছি, ওই গ্রামটায় এখন কিন্তু আমি অন্য একটা গ্রামে এসেছি। আমার ওই যে টাওয়ারটা দেখতেছেন না, ওই টাওয়ারটা আমার বাড়ি। কিন্তু এখানে অনেকগুলো বাড়ির ওতে আছে। আমি কিন্তু এই যে হাঁসগুলো নিয়ে এসেছি, এই দেখেন কত সুন্দরভাবে হাঁসগুলো খাচ্ছে। কারণ হচ্ছিল এই জায়গা অনেক ধান আছে পানির তলে, অনেক ধান আছে, যার কারণে ওরা এইভাবে দেখেন এক জায়গা কি সুন্দরভাবে খাচ্ছে। এরা কিন্তু কোনো জায়গায় নড়াচড়া করতেছে না। খাওয়া দাওয়া কিন্তু শেষের মধ্যে আলহামদুলিল্লাহ হাঁস পালনে কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। আমি কিন্তু এই যে মাঠের মধ্যে হাঁসগুলো পালন করতেছি, এই যে দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই হাঁসগুলোকে এখন বাড়ির দিকে নিয়ে যাব। আমি হাঁসগুলো কিন্তু এখন পড়াই খাওয়া শেষ, আমি হাঁসগুলোকে বাড়ির দিকে নিয়ে যাব। আমি অনেকগুলো হাঁস বিক্রি করেছি এ যাবৎ, প্রায় 50-60টা হাঁস বিক্রি হয়ে গেছে। আমি হাঁসগুলো সবগুলোই এখন বিক্রি করতেছি না, কারণ হচ্ছে যে ওই মানে মাঠের মধ্যে অনেক খাবার আছে, মাঠের মধ্যে অনেক খাবার আছে। আর হাঁসগুলো যদি মাঠের মধ্যে আমি খাওয়াতে পারি, তো তাহলে আমি আরও স্বাবলম্বী হতে পারবো। কারণ হাঁসগুলো আরও অনেক বড় হবে, অনেক বড় হলে ওজন হবে, তার দাম আরও বেশি হবে। তো হাঁসগুলো কিন্তু একটু পরিপূর্ণতা কম আছে, এই কারণে আমি হাঁসগুলো সবই বিক্রি করতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা ভালোবাসায় আমি যা আলহামদুলিল্লাহ হাঁসগুলো পালন করতেছি। আল্লাহ তাআলা আমার এই ব্যবসাটা অনেক দিন যাবৎ করার মতো তৌফিক দিয়েছেন। আমি প্রাথমিক অবস্থায় খুবই দুর্বল ছিলাম হাঁস পালনে, এখন আলহামদুলিল্লাহ একটু সচ্ছল আছে। তো যারা বসে আছেন, বেকারত্ব আছেন, আমি তাদেরকে বলবো, আমি শুধু তাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি যে একটা সমাজ বা একটা গ্রাম বা একটা পরিবার উন্নত হয় তার কর্মের তাদের একটা মানে চেষ্টায়। তো যারা বসে আছেন বেকারত্ব, তারা কিন্তু চেষ্টা করলে এই বেকারত্ব দূর হবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এক সময় কোনো কাজই জানতাম না। আমি আপনাদের সব কিছুই বলবো, কিন্তু এই ভিডিওতে সব কিছু বলতে পারতেছি না, কারণ হাঁসগুলো এখন বাড়ির দিকে রওনা দেবে। আমি বেশি কিছু বলতে পারতেছি না। আমি অনেক দূর থেকে এসেছি। আমি আমার এইটা ছেলে, আমি ওকে সবসময় সাথেই রাখি, ও আমার সাথে থাকে। আমি ওই ভিডিও বানাই যখন ওকে দিয়ে কাজ করাই। এই যে টাওয়ারটা বা গ্রামটার ওতে আছে, এই গ্রামে কিন্তু আমার যেতে হবে। এই গ্রামটা কিন্তু অনেক দূরে আছে, দেখুন অনেক দূরে চলে এসেছি। এখানে কিন্তু সব দিকেই পানি, চতুর্দিকেই পানি। এই গ্রামের পশ্চিম দিকে যে একটা খাম্বা দেখতেছেন, এই খাম্বার গোড় দিয়ে আমি কিন্তু হাঁসগুলোকে নিয়ে যাব, আর অনেক দূর নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা টেলিং, অনেকটাই বিয়ারের মতো। আপনাদের আমি যতটুকু দেখাতে পারতেছি যে এটা একটা কৌশল, কিভাবে হাঁসগুলোকে মাঠের মধ্যে নিয়ে এসে খাওয়ানো যায়। আমার বাড়িটা কিন্তু প্রায় এখান থেকে সোজা দেখা যাচ্ছে, কিন্তু কাছে দেখা যাচ্ছে প্রায় 1.5-2 কিলো ফাঁকে আছে। কিন্তু আমি একটা টেকনিক বুঝাচ্ছি আপনাদের যে হাঁসগুলোকে কিভাবে মাঠের মধ্যে নিয়ে এসে খাওয়ানো যায়। মাঠের মধ্যে খাওয়ালে পরে আপনারা এই টেকনিক মানে আপনার বাড়িতে খাওয়ানো লাগবে না। আমার গ্রামে অনেক হাঁসওয়ালা আছে যারা বাড়িতে বন্ধ রেখে হাঁসগুলো পালন করতেছে। অনেক খাবার লাগতেছে তাদের, প্রায় দিন 1 মণ বা 30 কেজি ধান লাগতেছে। তো হিসাব করেন কত টাকা দিন লাগতেছে। আর আমি কিন্তু সেই টাকাটা খরচা করতেছি না, আমি কিন্তু এই কষ্ট করে ওখান থেকে এখানে নিয়ে এসেছি। আসলেই সব হাঁস আনা সম্ভব নয়, সব হাঁস এইভাবে আসবে না। এটা একটা টেকনিক আছে, অনেকটাই বিয়ারের মতো। যেমন আমি তার মতো পারবো
পারবো না, কারণ ওনারা তো অনেক প্রশিক্ষণপ্রাপ্ত। আমি আপনাদের সাধারণ কিছু বোঝানোর চেষ্টা করতেছি যে টেকনিক দিয়ে টাকা বাঁচানো একটা বিশাল অঙ্কের লাভজনক একটা ব্যবসার মানে ফান্ড। আপনি যদি একটু নৌকো দিয়ে কষ্ট করেন, যেমন আমি এই নৌকাটা নিয়ে এসেছি, এই নৌকায় আমি হাঁসগুলোকে একদিক দিয়ে দাবড়িয়ে নিয়ে এসেছি। হাঁসগুলো কিন্তু এখানে খাবার পাচ্ছে। দেখুন, এদের খাবার পাওয়ার কারণে এরা খাবারটা খাওয়ার কারণে কোনো দিকেই নড়াচড়া করতেছে না। তো আমি শুধু আপনাদের একটু উৎসর্গ দেওয়ার জন্যে, আসলেই কিন্তু যারা বসে আছেন, যারা বেকারত্ব আছেন, এই হাঁস পালনে কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। আমি এই ব্যবসাটা অনেক দিন যাবৎ করতেছি। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে অনেকগুলো খাওয়ার লোক আছে। আমি কিন্তু একাই এই হাঁস পালন করি। আমার বাড়িতে 4-5 জন মানুষ খানেওয়ালা। তো আমার এই ছেলে ছোট, তো একেই সাথে করে, আমার কোনো অন্য কোনো কাজের লোক নেই আমার মেয়ে ছাড়া। আর এই ছেলে, মেয়েরা তো কাজ করতে পারে না, ওরা স্কুলে লেখাপড়া করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এখানে হাঁসগুলোকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্যে। তো আমি এখন কিন্তু হাঁসগুলোকে বাড়ির দিকে নিয়ে যাব। তো আপনারা যা দেখতেছেন, এই যে চতুর্দিকে পানি, আর এই যে ধানগুলো দেখেন, এই যে পানির নিচে যে ধানগুলো আছে, যে পানির নিচে, এই যে এই যে ধানগুলো পানির নিচে, এই যে দেখুন পানির নিচে ধান। এই ধানগুলো কিন্তু এর সাথে ধান আছে, এই ধানগুলোই এরা খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা আসলে বড় বানাতে চাচ্ছি না। যারা আমার এই হাঁস পালন করা দেখতে চান, তাহলে কিছু টেকনিক অবশ্যই জানতে পারবেন। আমি সবগুলো কিভাবে হাঁসগুলোকে চড়ার মাঠের মধ্যে নিয়ে আসতে হয় আপনাদের আমি অবশ্যই দেখাবো। আমি ভিডিওটা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।